হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সোনিয়া আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা আপনারা দেখতেই পাচ্ছেন। আমি আজকে কী কী রান্না করবো সেটাই শেয়ার করব। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দেবেন। চলুন তাহলে দেখি। আজকে রান্না করব পুঁইশাক দিয়ে মুরগির মাংসের চামড়া, পা আর কিছু মুরগির মাংস মিক্স করে পুঁইশাক দিয়ে রান্না করব। আমার অনেক দিন ধরে খেতে ইচ্ছা করতেছিল। আর এখানে দেখেন মুরগি কেটে রেখেছি, বাচ্চাদের জন্য মুরগিটা ভেজে দিব। আর এই যে পুঁইশাক ধুয়ে রেখেছি আর ডাল রান্না করব, কারণ শরীর আজকে ভালো না, অনেক জ্বর আসছে, তাই শর্টকাট রান্না করব। আর যদি কেউ কিছু খেতে চায় তাহলে রাতে রান্না করে নেব। দেখতে পাচ্ছেন মুরগির চাওয়াগুলো কষানো হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি পুঁইশাকগুলো দিয়ে দিব। দেখেন পুঁইশাকগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই পোশাকগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন পোশাকগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন সুন্দর করে আমি নেড়ে ছেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। এই পুঁইশাক দিয়ে চামড়া পাতা আমি আজকে প্রথম রান্না করেছি। আমার কয়েকদিন যাবত খেতে ইচ্ছা করতেছিল, তাই আমি এইগুলো রান্না করতেছি। সেদিন মুরগি এনেছিলাম 20টা মুরগির চামড়াগুলো আমি ড্রেসিং করে নিয়ে আসছিলাম। নিয়ে এসে চামড়াগুলো কেটে নিয়েছি, নিয়ে এই যে পোশাক দিয়ে রান্না করতেছি। আর এদিকে বাচ্চাদের জন্য মুরগি ভেজে রাখছি, কারণ মুরগি রান্না না করলে বাচ্চারা এই পোশাক দিয়ে খাবে না। তাই মুরগি ভাজা ডাল দিয়ে খেয়ে ফেলবে, অনায়াসে কোনো কিছু বলবে না। দেখতেই পাচ্ছেন পোশাকগুলো রান্না হয়ে গেছে, বেশিটুকু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কাঁচামরিচ দিয়ে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে নিচ্ছে। আপনারা এটা বুঝে দিবেন আপনাদের কতটুকু ঝাল খাবেন। আর আমি এখানে ঝাল দিয়েছি, কারণ শাক রান্না করলে একটু ঝাল না হলে ভালো লাগে না। এখন আরেক চুলার মধ্যে আমি মুরগিগুলো ভেজে নিব। দেখেন পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নিব। প্রচণ্ড ঠান্ডা, কথাই বলতে পারতেছি না, তারপরও বয়স দিতেছি, কি আর করার। আপনাদের জন্য তো ভিডিও তৈরি করতে হবে। দেখেন মুরগিগুলো আমি মেখে রেখেছিলাম, এইগুলো আমি এখন তেল আর পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি। এখন এগুলোকে নেড়ে চেড়ে মিক্স করে এখন ঢাকা দিয়ে আমি ঢেকে দিব। এখন ঢাকাটা তুলে আমি দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মুরগির যে পানির টুকরো ছিল সেগুলো শুকিয়ে গেছে, মুরগিটা সেদ্ধ হয়ে গেছে। এখন এর উপরে আমি নেড়ে চেড়ে কিছু আবার পেঁয়াজ দিয়ে দিব, যাতে পেঁয়াজগুলো একটু কাঁচা কাঁচা ভাজা ভাজা হয়, তাহলে খেতে খুব ভালো লাগে। বাচ্চারা খুব পছন্দ করে ওরকম পেঁয়াজগুলো। দেখতে পাচ্ছেন পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন এটাকে নেড়ে চেড়ে আমি 5 মিনিট রান্না করে নিব। আর আমি এখন ঢাকা ছাড়া রান্না করব। দেখতেই পাচ্ছেন মাংসগুলো হয়ে গেছে, পেঁয়াজগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। দেখতে কত লোভনীয় হয়েছে, অবশ্যই কমেন্ট করবেন যদি ভালো লাগে। এখন আমি এটাকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে মুরগিগুলো আমি ভেজে রেখেছি। এখন আমি পুঁইশাকটা দেখি কতটুকু হয়েছে, তারপর আমি ওটাও পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পুঁইশাকের পানি সব শুকিয়ে গেছে, পুঁইশাকটা হয়ে গেছে। এখন আমি এটাকেও নামিয়ে ফেলবো। যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনাদের কমেন্ট করতে ভীষণ ভালো লাগে। তাহলে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।